যে খবর এবার চোখ রাখছি দত্তপুকুরে রাতারাতি উধাও ভুতুরে ভোটার। এফআইআর এর ঠেলায় রাতারাতি ভ্যানিশ 40 ভুতুরে ভোটার। ভুতুরে ভোটারের নামে এফআইআর ফর্ম, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে ফর্ম ভুতুরে ভোটারের নামে। আর 40 জনকে এলাকার কেউ চেনেনি না দাবি করছেন এলাকার বুথ লেভেল অফিসার। 40 ভোটারকে খুঁজে পাচ্ছেন না খোদ তৃণমূল নেতাই। কিভাবে ভোটার তালিকায় নাম তুলেছিল 40 জন? ঘটনা দত্তপুকুরের, উত্তর 24 পরগনার দত্তপুকুরে রাতারাতি ভুতুরে ভোটার উধাও। 40টা এফআইআর ফর্ম, কিন্তু অস্তিত্ব নেই সেই ভোটারদের। বুথ লেভেল অফিসার হন্য হয়ে খুঁজছেন তাদের। স্থানীয় তৃণমূল নেতাও কি তাদের কোনো খোঁজ দিতে পারছেন না। আমাদের প্রতিনিধি টিটপ আরো বিস্তারিত তুলে ধরেছেন, দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর এলাকায়। আর দত্তপুকুর যেই এলাকায় দাঁড়িয়ে রয়েছি, এখানে আমার সঙ্গে একজন দেখা যাচ্ছে বিএলও, যিনি রাস্তার মধ্যে একদম তিনি তার কর্তব্যরত অবস্থায় রয়েছেন। এখানে যে বাইকে করে তিনি যাচ্ছেন, একটা চিত্র দেখাবো এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে, অর্থাৎ অন ডিউটি বিএলও। আপনি কি এখন এই মুহূর্তে অন ডিউটিতে আছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে অন ডিউটি আছি। আপনি এখনও দেখা গেল নির্দিষ্ট কিছু ফর্ম রয়েছে বা আপনার যেই এলাকা রয়েছে, আপনি কি প্রায় সব বাড়িতে কি ফর্ম দেওয়া কি অনেক? আমি সব বাড়িতে, আমাদের যে নির্দেশ আছে মিনিমাম 3 বার যাওয়ার, আমি ম্যাক্সিমাম 3 বার কেন, এক একটা বাড়িতে 5 বারও গিয়েছি। এ ব্যাপারে আমার সহযোগিতা করেছে আমার বিএলএ ব্যাপারে। বেশ কিছু ফর্ম আপনার হাতে রয়েছে, এগুলোকে এইগুলো কোনোভাবেই তাদেরকে আমরা সন্ধান করতে পারছি না। আমি সর্বতভাবে চেষ্টা করছি। আমার সঙ্গে যিনি সন্ধান করতে পারছেন না বলতে আমাদের দর্শকদের জন্য, হ্যাঁ, যদি বিষয়টা হচ্ছে যে এই যে প্রায় ধরুন জোনা 40 ভোটার, আজকে 28 তারিখ পর্যন্ত জোনা 40 ভোটারের আমরা কোনো ট্রেস পাচ্ছি না, তাদের না অস্তিত্বই পাচ্ছি না। অর্থাৎ এইভাবে একবারে সরাসরি দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে যে এই যে এনুমারেশন ফর্ম, যেখানে কিন্তু এই মানুষগুলোর, অর্থাৎ এখানে কিন্তু এই বিএলও যিনি রয়েছেন তিনি ইউটি, অর্থাৎ তার যে লেখা সেই লেখা তিনি পার্ট নাম্বার, অর্থাৎ তাদের কোনো ট্রেস নেই। পাশাপাশি বিএলএ যারা আছেন তাদেরও কিন্তু সই করে নাম লিখে তিনি কিন্তু সমস্তটাই, অর্থাৎ সরকারিভাবে সমস্ত প্রোটোকল মেনে তিনি সমস্ত কিছু রেডি করে রেখেছেন। কিন্তু প্রশ্ন একটাই, এই যে মানুষগুলো, অর্থাৎ যাদের এই যে এনুমারেশন ফর্ম চলে এসেছেন, ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ এই মানুষগুলো কোথায়? তারা কিভাবে তাহলে ভোটার তালিকায় নাম তুললেন? যে এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার যারা রয়েছেন তাদের আগামী ভবিষ্যৎ কি, সেটা কিন্তু এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। দেখলেন বুথ লেভেল অফিসার বিএলও সরকারি কর্মী, তার বক্তব্য। কিন্তু তিনি তো সরকারি কর্মী, আর যারা বুথ লেভেল এজেন্ট বিএলএ, স্থানীয় নেতা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যারা বিএলএ আছেন, বিএলএ 2 যারা বিএলওদের সঙ্গে সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু সেই বিএলএ 2 তার কাছেও কোনো খোঁজ নেই। বিএলএ 2 রাজনৈতিক দলের প্রতিনিধি এজেন্ট, তিনিও চিনতে পাচ্ছেন না এই 40 জন ভুতুরে ভোটারকে। আমাদের প্রতিনিধি টিটপ কথা বলেছেন, দেখুন। বিএলএ আমার সঙ্গে সরাসরি রয়েছেন, অর্থাৎ আমরা যেখানে দেখলাম যে বিএলও অভিযোগ করছেন যে তিনি এনুমারেশন ফর্ম নিয়ে এলাকায় ঘুরছেন, অথচ কোনো রকমভাবে কোনো যে ভোটার যারা রয়েছেন তাদের কোনো সন্ধানই পাচ্ছেন না। দাদা, বিএলও যিনি রয়েছেন তিনি এনুমারেশন ফর্ম নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় যাচ্ছেন, তার যে এরিয়া রয়েছে, কিন্তু তিনি বলছেন কোনো ভোটারের কোনো সন্ধানই নেই, অস্তিত্বই নেই। অস্তিত্ব নেই বলতে হয়তো দীর্ঘদিন ছিল। আমি 2023 যে ইলেক্টেড জনপ্রতিনিধি হিসাবে, তাতে প্রিভিয়াসটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যখন নেমেছি আমার প্রিন্সিপাল ছিল যে শিফট হবে, নাহলে না থাকলে ক্যান্সেল করবে। কীভাবে করেছে সেটা তো আমি বলতে পারবো না, মানে হয়তো অন্য জায়গায় চলে গেছে। আমরা ওয়েট করছি, সি অ্যান্ড ওয়েট, যে যত তাড়াতাড়ি এগুলোকে উদ্ধার করা যায়, ওনাকেও যেন কিছুটা না হয়। আর আমারও তরফে যতটা আমার সম্ভব আমি এ নিয়ে নামবো। অর্থাৎ বিএলও যিনি রয়েছেন তিনি কিন্তু সমস্ত ধরনের সহযোগিতা করছেন বিএলওকে। পাশাপাশি তিনিও চাইছেন যে যারা এই ধরনের নামগুলো রয়েছে তাদেরকে খুঁজে বের করে, বা যাদের নাম নেই, অর্থাৎ যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নাম অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, যাতে বাদ পড়ুক, তিনিও কিন্তু এটা চাইছেন। তবে এখন দেখার যে নির্বাচন কমিশনের যেই খসড়া তালিকা বা যে ফাইনাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে আদৌ শেষ পর্যন্ত এই নামগুলো বাদ যাবে কিনা। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। দত্তপুকুরে রাতারাতি উধাও ভুতুরে ভোটার, 40 জন ভুতুরে ভোটারের কোনো খোঁজ নেই এলাকায়। বিএলএ খোঁজ পাচ্ছেন না। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা জয়দেব পাল তিনি কি বলছেন, দেখুন। আজকে আমডাঙ্গা বিধানসভার আপনি 223 নম্বর বুথে দাঁড়িয়ে, এখানে 40 জন এমন ভুতুরে ভোটার, আনটাচেবল ভোটার যাদের ট্রেস করা যায়নি, 40টা ভোটারকে পেয়েছেন এই বুথে। শুধু কি এই বুথের এটা প্রত্যেকটা বুথে, আমডাঙ্গা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আমি যে বুথে থাকি আমডাঙ্গার 250 নম্বর বুথ, সেই বুথে 66টা ভোটার ট্রেস করা যায়নি, এবং 10টা ভোট আছে এমন 2 জায়গায় তাদের ভোট
22 জন ভোটার আছে যিনি মারা গেছেন আরও অনেক আগে, কিন্তু তার ভোট পড়ে যাচ্ছিল। সংখ্যাটা কত হলো? 250-এ 98 জন। এরকম প্রতি বুথে 40, 50, 80, 90, 100, 150 এরকম ভোটার আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যারা ভুয়ো ভোটার। এই ভোটের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এতদিন জিতে আসছিল। দত্তপুকুরের এই ঘটনা, রাতারাতি 40 জন ভুতুরে ভোটার উধাও। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রয়েছেন ফোনে। সুকান্তদা, একটা বিষয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লক্ষ লক্ষ মৃত ভোটার, ভুয়ো ভোটার সামনে আসছে, আর এসআইআর চলছে, তারই মাঝে উধাও হচ্ছে ভুতুরে ভোটাররা। দত্তপুকুরের ঘটনা, একটি বুথে 40 জন। সুকান্তদা, নমস্কার। যেভাবে একের পর এক জায়গায় এইভাবে বাংলাদেশিরা হয় পলায়ন করছে অথবা বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছে বা অন্য কোথাও চলে গেছে, আমরা যেহেতু এক্ষেত্রে জানতে পারছি না তারা আদৌ বাংলাদেশি চলে গেছে না ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে যেখানে এসআইআর হয়ে গেছে এখন হচ্ছে না সেখানে চলে গেছে। কিন্তু এটা ঠিক যে এই এসআইআর এর পদ্ধতি বা এসআইআর এমন একটি কীটনাশক হিসেবে কাজ করছে যার মধ্য দিয়ে মনে হচ্ছে যেরকম লুকিয়ে থাকা যারা ভারতবর্ষের নাগরিক নন, যারা ভারতবর্ষকে অন্য উদ্দেশ্যে নিয়ে ভারতবর্ষে এসেছেন, তারা এই কীটনাশকের ফলে তারা গর্ত থেকে বেরিয়ে তারা বাইরে চলে আসছে। এটা অন্ততপক্ষে প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এবং তার দল এই বাংলাদেশ থেকে বাংলাদেশিদেরকে, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে বাংলার ডেমোক্রেসিকে চেঞ্জ করার যে চেষ্টা করছেন সেই চেষ্টা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলে এতটা গাত্রদাহ। আমি এখান থেকে একটা বিষয় সংক্ষেপে জানতে চাই যে এখনো পর্যন্ত শুধুমাত্র যা মৃত ভোটার চিহ্নিত হয়েছে, ভোটার তালিকায় জীবিত ছিল, রাজ্যের 294টা বিধানসভায় ভাগ করলে গড়ে 5000-এর বেশি এক একটা বিধানসভায় মৃত ভোটার। কিন্তু 2021-এর বিধানসভায় পাণ্ডবেশ্বর বা শহর কলকাতার জোড়াসাঁকো 1500, 2000, 2500 ভোটে সব ব্যবধানে জয়লাভ হয়েছে। এমনকি বিধাননগরের মতো বিধানসভা কেন্দ্রেও 7000 ব্যবধান, সেখানে মৃত ভোটারই শুধু 5000-এর বেশি এক একটা বিধানসভায়। সুকান্তদা, দেখুন, অত্যন্ত মানে এই যে অবজারভেশনটা আপনি বললেন, এই অবজারভেশনটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস অনেকগুলো সিট জিতেছে সেই মার্জিনের থেকে বেশি ভোট সেখানে ক্যান্সেল হয়েছে মৃত ভোটার হিসেবে। তো স্বাভাবিকভাবে এটা যখন আরো বেশি যাবে, আরো মানে বেশি দিন যখন কমপ্লিট হয়ে যাবে যখন এসআইআরটা, তখন এর মধ্যে বাংলাদেশি ভোটার, শিক্ষের ভোটার, ডবল এন্ট্রি এগুলো বাদ যাবে ধীরে ধীরে। এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে যে দাবিটা করেছিলেন 69 লক্ষ ভোটার নাম বাতিল হওয়ার জন্য, উনি বলেছিলেন যে সিপিএম এর এই সরকারের ইস্তফা দিয়ে দেওয়া উচিত, কারণ এই ভোটার লিস্টের উপর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিএম এর সরকার গঠন হয়েছিল। সেই যুক্তি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খাটে। একেবারে আমাদের নজর থাকবে, অনেক নজর থাকবে। অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন ফোনে। দত্তপুকুরের এই ঘটনায় ভুতুরে ভোটার রাতারাতি উধাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তারা কি বলছেন দেখুন। চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। ওখানে কাঁপছে জাহাঙ্গীরের ভয় বিএলওরা। একই কাজ সর্বত্র করেছে। আপনাদের বলি রাখতে পারবে না, আধারের ডেথ লিস্ট আছে, আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? ভারতীয় জনতা পার্টি এই প্রথম 51,083 জন BLA2 দিয়েছে। আমার তো মনে হয় এই শেষ দিকটা জোর দেওয়া উচিত। যোগ্য অনেকে হয়তো ফর্ম পাননি, সেটা হওয়া উচিত। এবং বহু ফর্ম, যেমন মৃত ভোটার 40-50 লক্ষ আছে, তাদের ফর্মটা পরিবারকে দেওয়া হয়নি, কিন্তু সে ফর্মটা আছে, সেই অনেক ফর্ম ভর্তি করে টিএমসি লোকেরা জমা করে দেবে মৃত ভোটারের। তো সেইগুলো ধরতে হবে সিনসিয়ারলি, যাতে ওই ধরনের মৃত লোকেরা আবার ফিরে না আসে লিস্টে। রাতারাতি 40 জন ভুতুরে ভোটার উধাও দত্তপুকুরে। আর এমনই বাংলার বিভিন্ন প্রান্তে এসআইআর চলাকালীন মৃত ভোটার, ভুয়ো ভোটার, জাল ভোটার, তাদের খোঁজ মিলছে ক্রমশ। আর দত্তপুকুরে রাতারাতি 40 জন ভূত উধাও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।